একটা মেয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দরী হতে চায়, এজন্য সে নিজের শরীরের উপর নানা রকম এক্সপেরিমেন্ট করতে থাকে। একই সাথে সে সেই রাজ্যের সবথেকে সুন্দর ছেলে অর্থাৎ রাজকুমারকে বিয়ে করতে চায়। তো তার সাথে পরবর্তীতে কি হয়েছিল সেটাই জানবো আমরা আজকের মুভিতে। সো লেটস ডিসকভার। মুভির শুরুতে আমরা আলভিরা আর আলমা নামে দুজন বোনকে দেখতে পাই এবং তাদের মায়ের নাম হচ্ছে রেবেকা, যে তাদেরকে নতুন একটা শহরে নিয়ে যাচ্ছে। আর এলভিরা সেখানে যে প্রিন্স রয়েছে সে রাজ্যের প্রিন্স জুলিয়ানের লেখা কবিতা খুবই পছন্দ করত। যাওয়ার সময় এলভিরা তারই লেখা কিছু কবিতা পড়তে পড়তে যাচ্ছিল এবং মনে মনে তাকে বিয়ে করার স্বপ্ন দেখছিল। আর সে তার স্বপ্নের রাজকুমার। সেখানে একজনের সাথে দেখা হয়ে যায় তাদের, যিনি মিস্টার অটো। আর আমরা বুঝতে পারি যে এই রেবেকা মিস্টার অটোকে বিয়ে করতে চাচ্ছে, কারণ মিস্টার অটোর মেয়ে অর্গানাসের জন্য একজন মা প্রয়োজন রয়েছে এবং যেহেতু তার মা মারা গিয়েছে। আর এই রেবেকা এই বৃদ্ধ লোককে কেন বিয়ে করবে সেটা আমরা একটু পরে জানতে পারবো। সেদিন রাতে সবাই ডিনার করছিল টেবিলে বসে এবং অনেক হাসি ঠাট্টা করছিল। ঠিক তখনই মিস্টার অটোর হার্ট অ্যাটাক আসে এবং তিনি সেখানে মারা যান। আর মারা যাওয়ার পরের দিনই তাদের বাসায় কিছু পাওনাদার চলে আসে লেনদেনের হিসাব নিকাশ করতে। তাদের কাছ থেকে এলভিরা আর তার মা রেবেকা জানতে পারে যে মিস্টার অটো প্রথম থেকে অনেক ঋণগ্রস্ত ছিলেন। আর রেবেকা মিস্টার অটোর এত বাড়ি গাড়ি সম্পত্তি দেখে অনেক রিচ মনে করেছিল। আর ওইদিকে মিস্টার অটোরও সেম চিন্তাভাবনা ছিল যে রেবেকা হয়তো অনেক রিচ, তারও মনে হয় অনেক টাকা পয়সা রয়েছে, তাই দুজনকে টাকা পয়সার জন্যই বিয়ে করেছিল। পরে সে পাওনাদাররা রেবেকাকে কয়েক মাসের সময় দিয়ে টাকা পরিশোধ করার জন্য বলে এবং সেখান থেকে চলে যায়। রেবেকাও অনেক চিন্তায় পড়ে যায়। সে মনে করতে থাকে তার বয়স বেশি হওয়ার কারণে আর কোনো রিচ পারসন তাকে বিয়ে করতে চাবে না এবং তার জমানো সব টাকা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তখন আলভিরা তার মাকে সান্ত্বনা দিয়ে বলে যে প্রিন্স জুলিয়ানকে সে বিয়ে করবে, কারণ আলভিরা তখনও ইয়াং ছিল। আর রেবেকা তো জানতো যে আলভিরাকে মানুষ তেমন একটা পছন্দ করে না, কারণ সে দেখতে ততটাও সুন্দরী না। আর প্রিন্স জুলিয়ান তাকে পছন্দ করবে সে পসিবিলিটি খুবই কম। আর এদিকে এগার্নসকে আমরা দেখতে পাই তার বাবার ডেড বডির সামনে বসে কান্না করতে। তার মায়ের ছবির দিকে তাকিয়ে সে মায়ের কাছে দোয়া চায় যেন তার লাইফটা অনেক সুন্দর এবং সহজ হয়ে যায়। কিছুদিন পর সেখানে রাজার পক্ষ থেকে চিঠি আসে, যেখানে সে রাজ্যের কিং তার ছেলে প্রিন্স জুলিয়ানের জন্য একটা কুমারী মেয়ে খুঁজছে যাকে প্রিন্স বিয়ে করবে। আর খুব তাড়াতাড়ি সে তার কার্যক্রম আয়োজন করা হবে। প্রিন্স যে মেয়েকে পছন্দ করবে তাকেই সে রাজ্যের রাজকুমারী হিসেবে ঘোষণা করা হবে। আর এই প্রতিযোগিতার জন্য সবাইকে 4 মাসের সময় দেওয়া হয় এবং সেটার জন্য এই 4 মাসের মধ্যে সবাই নিজেকে তৈরি করবে রাজকুমারের জন্য। সেই প্রতিযোগিতায় রাজ্যের যত সুন্দরী মেয়ে রয়েছে সবাই অংশগ্রহণ করতে পারবে। তখন এগার্নস আর আলভিরা সেই প্রতিযোগিতার জন্য নিজেদের নাম দিয়ে দেয়। এদিকে রেবেকা সেখানে সব থেকে দামি এবং ফেমাস সার্জেন্টের কাছে চলে যায়, যিনি কিনা সার্জারি করে এলভিরাকে একটা নতুন লুক দিবে এবং তার ফেস সার্জারি করাবে। রেবেকা সে ডক্টরকে ওয়াদা করে যে প্রতিযোগিতার পরে সে তার সার্জারির সকল টাকা পরিশোধ করে দেবে। সার্জেন্টস জানায় প্রথমে এলভিরা যে নাক রয়েছে আর চোখ রয়েছে সেটা সার্জারি করাতে হবে, তাহলে তাকে অনেক সুন্দর লাগবে। আর পরে বুবসের সার্জারি হবে। সার্জেন্ট প্রথমে এলভিরার দাঁত ঠিক করে দেয়, তারপর তার নাক সুন্দর করার জন্য একটা হাতুড়ি আর শ্রেণীর মতো কি একটা পাতি দিয়ে ভেঙে নতুনভাবে জয়েন্ট করে ফেলে। এদিকে ব্যথার চোটে আলভিরা একদম চিল্লাতে থাকে, কারণ একদম অনেক জোরে বাড়িটা দেওয়া হয়েছে। পরের দিন আলভিরা আর এগার্ন সেখানে একটা স্কুলে যায়, সেইখানে প্রতিযোগিতার জন্য ডান্সের ট্রেনিং নেওয়ার জন্য। আর আলভিরা আর এগার্নসের মধ্যে সেখানে অনেক মেয়ে রয়েছে যারা ডান্স শিখতে যায়। এই মহিলাটার নাম হচ্ছে মিস সোফি। সে এসে সবাইকে বলে যে আজকে তোমাদের শাহী তরিকা শেখানো ট্রাই করা হবে। সেখানে যত মেয়ে রয়েছে সেখানকার মধ্যে 16 জন ফ্রেন্ডস জুলিয়ানের জন্য কোয়ালিফাই করা হবে, আর সেটা সিলেক্ট করবে মিস সোফি আর তার অ্যাসিস্ট্যান্ট। তারপরে প্র্যাকটিস শুরু হয়ে যায় সেখানে। আর সেখানে এগার্নস আলভিরা থেকে ভালো ডান্স করে। এখানে ট্রেনার মিস সোফির অ্যাসিস্ট্যান্ট আলভিরাকে তেমন একটা গুরুত্বই দেয় না, আর এটা থেকে আলভিরা একটু কষ্ট পায়। আলভিরা খেতে অনেক পছন্দ করত, এজন্য তার বডি একটু মোটা ছিল। আর মোটা বডি থাকার কারণে তার বডিতে ড্রেস ফিট হচ্ছিল না, সেজন্য তার মা তাকে খাবার না দিয়ে ডায়েট করতে বলে।
পরের দিন মিস সোফি এক এক করে সব সিলেক্টেড ক্যান্ডিডেটের সাথে মিট করে। সেখানে এগান্স সব দিক থেকে পারফেক্ট থাকে আর আলভিরা এখানেও দুর্বল থাকে। এজন্য মিস সোফি আলভিরার প্রতি দয়া বোধ করে। আর আলভিরার লোক নিয়ে সবাই যখন মজা করছিল, কিন্তু আলভিরা তারপরও প্রতিযোগিতা জেতার জন্য ট্রাই করে। সেটা দেখে আলভিরার প্রতি মিস সোফি অনেক খুশি থাকে। আর এই জন্য মিস সোফি আলভিরাকে একটা মেডিসিন দিয়ে দেয় স্লিম হওয়ার জন্য, আর সাথে একটা অ্যান্টিডোট দিয়ে যায়। পরের দিন আলভিরা তার বোনকে সেই মেডিসিনটা দেখায় আর বলে, আমি যদি এটা খেয়ে নিই তাহলে আমি যত খাবার খাবো আমার ওয়েট কিন্তু বাড়বে না, আর সব কিছু খেতে পারবো, খুব তাড়াতাড়ি আমি স্লিম হয়ে যাব। আর সেটা ছিল একটা ইনসেক্ট, মানে পরজীবী বলতে পারো, যেটা কিনা আলভিরার খাওয়া সকল খাবার খেয়ে নেবে। যখন প্রিন্স জুলিয়ানের সাথে তার বিয়ে হয়ে যাবে তখন সে অ্যান্টিডোটটা খেয়ে ফেলবে। আর এই মেডিসিনটা ছিল একটা ইনসেক্ট, যেটা আমি বললাম, বা ফিতা কৃমির ডিম। এটা কিন্তু আলভিরা জানতো না যে এই ফিতা কৃমি কতটা খারাপ হতে পারে মানুষের শরীরের জন্য। এটা মানুষের বডির ভিতরে সকল খাবার খেয়ে মানুষকে দুর্বল করে ফেলে। আর যদি নিয়ম মতো খাবার না পাওয়া যায় তাহলে তার পেটের ভিতরে যত কিছু রয়েছে সেটা খাওয়া শুরু করে দেবে সেই কৃমিটা, আর মানুষ অনেক ধরনের রোগেরও শিকার হবে। এলমা আলভিরাকে সেই ডিমটা খেতে নিষেধ করে, কিন্তু আলভিরা যে কোনো মূল্যে প্রিন্স জুলিয়ানকে বিয়ে করার জন্য একদম প্রস্তুত ছিল। সেজন্য সে ডিমটা একদম গিলে ফেলে। ওই দিন রাতে আলভিরা জানতে পারে যে এগান্স আর তার বাসার কাজের লোকের সাথে রিলেশনশিপে রয়েছে। আলভিরা তাদের দুজনকে একদম সিরিয়াস মুহূর্তে দেখে ফেলায় তার মায়ের কাছে গিয়ে বলে দেয়। আলভিরার মা রেবেকা সেটা শুনে তো রেগে যায় আর এগান্সকে অনেক মারধর করে, আর নিজের বাসার সকল কাজ করার জন্য শাস্তি দিয়ে দেয় এবং দাসী হিসাবে ট্রিট করতে থাকে। তার মানে এগান্স এখন থেকে বাসার সব কাজ করবে এবং ঘোড়ার দেখাশোনা করবে, আর বাসার ভিতরে লক করে রাখে তাকে। এটা দেখে আলভিরা মনে মনে একটু খুশি হয়। রাতে আলভিরা তার মায়ের থেকে লুকিয়ে অনেকগুলো খাবার খেয়ে নেয়। 3 মাস পরে যখন নাকের ব্যান্ডেজ খুলে তখন দেখা যায় যে নাক একদম পারফেক্ট শেপে হয়ে গিয়েছে এবং তার নাক অনেক বেশি সুন্দর এবং তাকেও অনেক বেশি সুন্দর লাগছে এবং চিকন হয়ে গিয়েছে সে। এদিকে এগান্স বাড়ির সব কাজ একাই করছে এবং অনেক কষ্ট পাচ্ছে এবং তার ফেসের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এটা দেখে এলভিরা মনে মনে খুশি হতে থাকে, কারণ তার সব থেকে বড় কম্পিটিটর এখন রেসেরই বাইরে। অপরদিকে সে সার্জেন্ট এলভিরার চোখ আর বুবসের সার্জারি করতে থাকে, যেটা কিনা একদম জঘন্য ছিল। সবকিছু নিয়ে এলভিরার দিন একদম খারাপ হয়ে যাচ্ছে, আর ক্ষুধাও এত বেশি লাগছে যে আগের থেকে সে একদম দুর্বল বোধ করছিল। আর পেটের কৃমিটা হয়তো তার পেটের ভিতরের অংশগুলো খাওয়া শুরু করে দিয়েছে। ক্লাসে মিস সোফি আর তার অ্যাসিস্ট্যান্ট এলভিরা আর এগান্সকে নিয়ে খুবই টেনশনে রয়েছে, কারণ তারা ক্লাসে অনেক দিন ধরে জয়েন করেনি। আর কিছুদিন পর ক্লাস টিচার এগান্সকে না পেয়ে আলভিরাকে এগান্সের জায়গা দিয়ে দেয়, কারণ আলভিরা অনেক থেকে সুন্দর আর স্মার্ট হয়ে গিয়েছে। রাতে আলভিরার জন্য এগান্স খাবার নিয়ে আসে, তখন দেখতে পায় যে আলভিরার চুল আস্তে আস্তে ঝরে যাচ্ছে। এটা দেখে আলভিরা অনেক ভয় পেয়ে যায়। আলভিরা মা আলভিরার জন্য একটা ইউনিক ড্রেস অর্ডার করে, কারণ আলভিরা এখন সে অনুষ্ঠানের মেইন ডান্সার। আর যারা আলভিরার জন্য ড্রেসটা নিয়ে এসেছে তারা এগান্সের সাথে অনেক খারাপ আচরণ করতে থাকে। ডিজাইনার তখন আলভিরার দিকে ভালো করে খেয়াল করে, তখন সে দেখতে পায় যে আলভিরার সকল চুল নষ্ট হয়ে গিয়েছে এবং বাকি চুলগুলো হয়তো ঝরে যাবে। এটা দেখে তার মাও ভয় পেয়ে যায়। তখন তারা আলভিরাকে একটা নকল চুল দিয়ে যায়, আর এগান্স তার রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে যে তার সব থেকে সুন্দর এবং একটা সুন্দর ড্রেস সে সিলেক্ট করেছে, যেটা কিনা সে কম্পিট করবে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। কিন্তু আলভিরা সেটা দেখে ফেলে এবং তার অনেক রাগ হয়। রেগে এগান্সের সে ড্রেসটা সে ছিঁড়েই ফেলে, যেন সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পারে। আর এগান্স সেই ছেঁড়া ড্রেসটা নিয়ে তার বাবার যে পচা বডি রয়েছে সেখানে গিয়ে কান্না করছিল। জাস্ট ইমাজিন, এতদিন হয়েছে তার বাবা মারা গিয়েছে, কিন্তু তার মা রেবেকা, যে কিনা তার বর্তমান মা ছিল, সৎ মা, সে কিন্তু সেটার যে শেষ কার্যক্রম রয়েছে বডির সেটাও পালন করেনি। আর টাকা খরচ করবে বলে সে সেটা কিন্তু একদম উপেক্ষা করে দিয়েছিল। তখন এগান্সের মা চলে আসে এবং এগান্সকে একজোড়া জুতা দিয়ে বলে যায় মাঝরাতের পর এমন কিছু একটা হবে যেটা তার পাওনা সেটা সে পেয়ে যাবে, এবং সে যেটা সে ডিজার্ভ করে সেটা সে অবশ্যই পাবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর এগান্স তার বাবার শরীরে যে পোকাগুলো ছিল সে পোকাগুলো এসে এগান্সের যে ছেঁড়া জামাটা ছিল সেটা একদম ফিক্স করে ফেলে। আর অপরদিকে সেদিন এসে যায় যেদিনের অপেক্ষায় সবাই এতদিন ছিল। আলভিরা যখন ড্রেস পার্টিতে এন্ট্রি নেয় তখন সবার চোখ তার দিকে পড়ে এবং মুগ্ধ হয়ে যায়। অপরদিকে প্রিন্স জুলিয়ানো সব মেয়েকে ইগনোর করে আলভিরার কাছে এগিয়ে যায় ডান্স করার জন্য। আর এদিকে আলভিরা মা হওয়ার কারণে রেবেকা অনেক ধনী লোকদের কাছে
সে পাত্তা পাওয়া শুরু করে। আর এটাই তো সে চাচ্ছিল, অনেক লোভী মা সে। ঠিক তখনই দরজা দিয়ে একটা মুখোশ পরা মেয়ে চলে আসে। আর এই মেয়েটার আশেপাশে এমনভাবে আলোকিত হয়েছিল যে সেটা দেখে প্রিন্স জুলিয়ানও তার দিকে একদম অ্যাট্রাকটিভ হয়ে যায়। আর আলভিরাকে ছেড়ে সে মুখোশ পরা মেয়েটার দিকে চলে যায়। প্রিন্স জুলিয়ান সে মুখোশ পরা মেয়েটার সাথে ডান্স শুরু করে দেয়। ডান্স করার সময় আলভিরা দেখে ফেলে সেটা যে আর কেউ না, সেটা এগান্স ছিল। এগান্সকে দেখে আলভিরা তার পিছু করতে থাকে। এগান্স সেখান থেকে পালিয়ে যায়। প্রিন্স জুলিয়ান এগান্সের পিছু করতে থাকে। পিছু করতে করতে এগান্সকে হারিয়ে ফেলে, কিন্তু তার পায়ে পরা একটা জুতো সেখানে রয়ে যায়। প্রিন্স জুলিয়ান একটা অ্যানাউন্সমেন্ট করে এবং যেহেতু তার প্রতি সে এতটা আকর্ষিত হয়েছিল যে সে জানায় যে এই জুতোটা রাজ্যের যে মেয়ের পায়ে একদম ফিট হবে প্রিন্স তাকে বিয়ে করবে। এলভিরা তখন রাগ করে বাসায় আসে এবং এগান্সের সাথে ঝগড়া করে। এগান্সকে অনেক মারধর করে এবং জুতোটা তার থেকে ছিনিয়ে নেয়। এলভিরা যখন জুতোটা পরতে যায় তখন সে দেখতে পায় যে জুতোটা তার ফিট হয় না, একদম অনেক ছোট হয়। আলভিরা তো আর জানতো না যে ওটা জাদুর জুতা। পুরো রাজ্যের ভিতরে শুধুমাত্র একটা মেয়ের পায়ে সেটা ফিট হবে, সেটা এগান্সের পায়ে, আর কারো পায়ে না। আলভিরা যখন দেখছিল যে জুতাটা তার পায়ে অনেক ছোট হয় তখন তার মাথায় একটা ভয়ানক চিন্তা আসে এবং জুতোটা তার পায়ে ফিট করার জন্য সে পায়ে আঙ্গুল পর্যন্ত একদম কেটে ফেলে আর ব্যথায় ছটফট করতে থাকে। তখনই তার রুমে এলমা চলে আসে এবং সাথে তার মাও আসে। তার মা এসে এলভিরার এই অবস্থা থেকে তার প্রতি যে দুঃখ প্রকাশ করবে সেটা তো দূরের কথা, সে উল্টো বলে যে এলভিরা তুমি তো অন্য পায়ের একটা অংশ কেটে ফেলেছ, এটা তো তোমার অন্য পায়ে হবে না, তাই তোমাকে তোমার যে আরেকটা পা আছে সেটা কাটতে হবে, আর সেটা কাটলেই কিন্তু সেটা মানে জুতোটা তোমার পায়ে ফিট হবে। আর লোভী মা এলভিরাকে কিছু একটা খাইয়ে এলভিরার সব ব্যথা শেষ করে দেয় এবং তাকে বেহুশ করে ফেলে। এবং সে মা হওয়া সত্ত্বেও যে অন্য পা ছিল, যে পায়ে সেই জুতাটা ছিল, সেটা মাপ অনুযায়ী করার জন্য সে পাও কেটে ফেলে। আর তার মায়ের এমন ভয়ঙ্কর চেহারা দেখে এলভিরা বোন বুঝতে পারে যে সে একটা সাইকো। নিজের মেয়ে সম্পর্কে সে পরোয়াই করে না, আর টাকার জন্য তার মা সবকিছু করতে পারে। দ্বিতীয় দিন একটা অ্যানাউন্সমেন্ট শুনে আলভিরা ঘুম ভেঙে যায়, প্রিন্স সেখানে আসছে। আলভিরা সে অ্যানাউন্সমেন্ট শুনে বিছানা থেকে উঠে বসে এবং হাঁটার চেষ্টা করে, কিন্তু হাঁটতে পারে না, ফ্লোরে পড়ে যায়। তারপরও হাতের উপর ভর দিয়ে সে নিচে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় যে এগান্স সেখানে সেই ড্রেসটি পরে দাঁড়ানো। তখনই প্রিন্স চলে আসে আর এগান্সকে তার পায়ে জুতা পরিয়ে যায় এবং সেটা পারফেক্টলি ফিট হওয়ায় তাকে সেখান থেকে নিয়ে যায়। আলভিরা দেখে সে অনেক বেশি কষ্ট পেতে থাকে, কান্না করতে থাকে, কারণ সে গত 2-1 বছর ধরে কত কিছুর উপর দিয়ে গিয়েছে শুধুমাত্র প্রিন্সকে বিয়ে করার জন্য, সেটা শুধু সেই জানে। আর তার বোন এলমা তখন সেখানে আসে। আলভিরা এলমাকে পছন্দ না করলেও এলমা তার বোন আলভিরাকে অনেক ভালোবাসে, এই জন্য সে অ্যান্টিডোটটা সে খাইয়ে দেয় এবং খাওয়ার পরে পেটের যত কৃমি রয়েছে যেটা কিনা অনেক বড় আকারে পরিণত হয়েছিল সেটা বেরিয়ে আসে। আর তখন এলমা ছুরি দিয়ে সেটা কেটে ফেলে আর আলভিরাকে নিয়ে তার বোন লোভী মায়ের কাছ থেকে অনেক দূরে চলে যেতে থাকে একটা ঘোড়া দিয়ে, যেন তারা দুই বোন বাকি জীবনটা স্বাধীনভাবে বাঁচতে পারে। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। এই মুভিটা মূলত যে সিন্ড্রেলা মুভিটা রয়েছে বা কার্টুন অ্যানিমেশন রয়েছে সেটার একটা অ্যাডাপ্টেশন। আর এটা অনেকবার রিমেক করা হয়েছে, অনেকবার অ্যাডাপ্টেশন নিয়ে বা ইন্সপিরেশন নিয়ে অনেক মুভি ক্রিয়েট করা হয়েছে, বাট এই মুভিটা সবথেকে ডার্কেস্ট অ্যাডাপ্টেশন ছিল, যেখানে সব কিছু লিমিট একদম ক্রস করা হয়েছে। যাই হোক, এই মুভিটা সম্পর্কে আপনার ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।